বাবা, আমি বললে কি হবে? ওর একটা অন্তর আছে না, দেখছে আর শুনছে, প্রতিবাদ করতে পারে নাই 2.5 বছরে। এত এত মানুষের ঘৃণার পাত্রী হওয়ার পরেও পলাশের মা এখনো পর্যন্ত গলা উঁচিয়ে উঁচিয়ে পলাশের বউকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেই চলেছে। সম্প্রতি আবারও সে পলাশের বউকে নিয়ে নতুন নতুন সব গল্প শোনাচ্ছে সংবাদকর্মীদের। চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে নেই। যদি সবাই সামান্য এক কথা কইছে যে এই এসব কি বলো, মানে একবার তোল পার করে নিছে, ঘরটা বাইরে গেছে, ভাইঙ্গা ছিল, বিষ খাইছে। পলাশ বিয়ের পর কখনোই নাকি হাসেনি। পলাশের মা পলাশকে ভালোবাসতো, তার কাছে থাকতো, এটাই নাকি সুস্মিতার পছন্দ হতো না। পলাশ যদি তার মায়ের জন্য ভালোবেসে 2টা শাড়ি নিয়ে আসতো, পলাশের বউ বিষ খেতে চাইতো, বাড়ি ছেড়ে চলে যেতে চাইতো। শুধু তাই না, পলাশ যখন সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরতো, পলাশকে নাকি জোর করতো রাতে ফোন দেখার জন্য। দুজনে একসাথে ফোন দেখবে, মুভি দেখবে। রাত 2টা-4টা পর্যন্ত নাকি পলাশের সাথে ফোনের ভিতরে বুঁদ হয়ে থাকতো সুস্মিতা সাহা, যেটা পলাশের মায়ের একদমই পছন্দ হতো না, কারণ পলাশ সারা দিন কষ্ট করত। আর এই জন্য নাকি নিজের ছেলেকে রাত 2টা বাজে নিজের রুমে নিয়ে ঘুম পাড়াতো সে। এটাই নাকি তার দোষ হয়ে গিয়েছিল পলাশের স্ত্রীর কাছে। তার কাছে এখনো মনে হয় সে কোনো দোষ করেনি। মা থাকতে পারবে না, না, মা থাকলে কোন রকম তো সংসার করবো না, এই জন্যই আরো বেশি, মানে আমি কেন আমার ছেলের কাছে গেলাম। পলাশের মায়ের এই ধরনের মন্তব্যের পরেও দর্শক তাকে ধুয়ে দিয়েছে। কেউ কেউ বলছে, রাত 2টার সময় আপনি ছেলের ঘরের পাশে কি করছিলেন? ছেলে কি করছে, বৌমা কি করছে, এগুলো উকি মেরে দেখছিলেন? আবার কেউ কেউ বলছে, ছেলেকে খেয়ে শান্তি হয়নি, এখন ছেলের বৌমার পেছনে পড়ে আছে, ন্যাকা কান্না কম করেন। তো ভিউয়ার্স, বিষয়গুলো নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।